আপনার জন্য শিক্ষা নেওয়া উচিত। ইট ইজ নট মাই কান্ট্রি। উই আর সেম লাইক রোহিঙ্গা। উই নিড টু ফলো মালয়েশিয়া কান্ট্রি রুল। উই নিড টু ফলো মালয়েশিয়া গভর্নমেন্ট রুল। হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনার গাও লাগতে পারে যদি আপনি একজন প্রবাসী বাংলাদেশের মালয়েশিয়া অবস্থানকারী হয়ে থাকেন, এবং এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনি মালয়েশিয়ায় অবস্থানকারী একজন প্রবাসী হয়ে থাকেন। যদি আপনার গায়ে লেগে যায় এজন্য আমি দুঃখিত। হ্যালো ফ্রেন্ডস, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রায়হান, যিনি বর্তমানে ভাইরাল, যার কারণে মালয়েশিয়া সরকার, মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই কঠোর অবস্থানে আছেন। হ্যালো ফ্রেন্ডস, যদি আপনি প্রবাসী বাংলাদেশি হয়ে থাকেন, আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার জন্য অনেকটা উপকার হবে। বন্ধুরা, আমরা জানি রোহিঙ্গা কারা, যাদেরকে বলা হচ্ছে তাদের কোনো মাতৃভূমি নাই, তারা এক দেশ থেকে অন্য দেশে এসেছে, তাদের মাদারল্যান্ড নাই, তারাই রোহিঙ্গা। আমরা ইতিমধ্যে রোহিঙ্গা সম্পর্কে জেনেছি এবং দেখেছি বাংলাদেশে 10 মিলিয়ন রোহিঙ্গা বর্তমানে অবস্থান করছে। তারা যদি আমাদের বাংলাদেশ সম্পর্কে একটা বাজে কমেন্ট করে, আপনি কি বসে থাকবেন? আপনার গায়ে লাগবে না? আপনি তখন বলবেন, আরে ম্যাডাম তুই আইসিস কই থেকে আমাদেরকে শিখা আছে, এটা ভুল হচ্ছে কিংবা এটা ঠিক হচ্ছে না, তুই কোথাকার কি, তুই তো আমার দেশের না, আমার দেশ নিয়ে তুই কথা বলার সাহস পাস কই থেকে? আপনার গায়ে লাগবে না? আপনি তখন এটা বলবেন না? অবশ্যই বলবেন। আপনি না বলে আমি বলবো। ঠিক তেমনই আমরা রোহিঙ্গার মতো মালয়েশিয়া আছি, বলতে পারেন আমরা টেস্ট দিচ্ছি, তারপরেও আমরা রোহিঙ্গার মতোই। কেননা এটা আমার বাপের দেশ না, আমার মার দেশ না, এটা আমার মাদারল্যান্ড না। সুতরাং আমরাও রোহিঙ্গার মতোই মালয়েশিয়া আছি। এখন আমরা রোহিঙ্গার মতো হয়ে যদি মালয়েশিয়ার গভর্নমেন্টকে দোষারোপ করি যে আপনি এটা ঠিক করছেন না, এটা ভুল করছেন, তখন কি তাদের গায়ে লাগবে না? এই কাজটাই করেছে বর্তমানে রায়হান আমাদের বাংলাদেশি প্রবাসী। তিনি অপ্রিয় সত্য কথা বলেছেন, কিন্তু তার বলা উচিত হয় না। কেননা আমরা রোহিঙ্গা, আমাদের নিজের দেশ বাংলাদেশে সরকারের বিপক্ষে কিছু বললেই গুম হয়ে যায়, আমাদের অস্তিত্ব থাকে না। আর আমরা প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ার গভর্নমেন্টকে আমরা দোষারোপ করি, মালয়েশিয়ার গভর্নমেন্ট এটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই। ওইটা তো করে তাদের পার্সোনাল ম্যাটার, আমাদের নাকল আর কিছু নেই। আমরা অবৈধ, এটাই আমাদের অপরাধ। এখন আমরা কিভাবে অপরাধী হয়েছি এটা আমাদের থেকে আপনারাই ভালো জানেন। অনেকেই মালয়েশিয়া ইমিগ্রেশনকে দোষ দিচ্ছেন যে তারা ভিসা দেয় নাই, টাকা খেয়েছে, দালালের মাধ্যমে প্রতারিত হয়ে আমরা অবৈধ হয়েছি, ঠিক না? কিন্তু এভাবে একটা ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরাকে রিপোর্ট দেওয়া তাদের গায়ে লেগেছে। বর্তমানে তাকে খোঁজার জন্য অনেকগুলো রুল জারি করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রত্যেকটা নিউজ পেপারে, মিডিয়াকে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে তারা রুল জারি করেছে রায়হানকে ধরতে। রায়হান পলাতক। আজকের লেটেস্ট নিউজ হচ্ছে রাত 10টার পর একটা ইমিগ্রেশন পোস্ট করেছে রায়হানের ভিসা ক্যান্সেল। সে কোথাও যেতে পারবে না, মালয়েশিয়া থেকে পালাতে পারবে না। মালয়েশিয়ার বর্ডার গার্ডকে ইনফর্ম করেছে শক্ত হওয়ার জন্য। এখন রায়হান কোথায় যাবে? সে আল জাজিরাকে ইনফর্ম করেছিল, মালয়েশিয়া সম্পর্কে কিছু তথ্য দিয়েছিল। এখন আল জাজিরা কি রায়হানের পাশে থাকবে? রায়হানের পাশেও কি থাকবে? না থাকবে বাংলাদেশ সরকার, না থাকবে অবৈধ প্রবাসীরা যাদের পক্ষ হয়ে কথা বলেছিল, না থাকবে আল জাজিরা। এবং আল জাজিরাকেও মালয়েশিয়া সরকার ক্ষমা চাওয়ার রুল জারি করেছে। এবং আপনার জন্য কি শিক্ষা নেওয়া উচিত এখান থেকে? আপনার জন্য শিক্ষা নেওয়া উচিত, ইট ইজ নট মাই কান্ট্রি। উই আর সেম লাইক রোহিঙ্গা। উই নিড টু ফলো মালয়েশিয়া কান্ট্রি রুল। উই নিড টু ফলো মালয়েশিয়া গভর্নমেন্ট রুল। This is 100% true. If you not follow this country's rule, go back now. If you want to stay here, you need to follow this country rule. Don't talk like Rayan. Don't talk. We need to respect. We need to respect this country's rule, this country's government, this country's immigration. We are foreigner, same like Rohingya. It is not my country. It is not my motherland.
যদি আপনি মালয়েশিয়ায় থাকতে চান, মালয়েশিয়ার রুল আপনাকে মানতে হবে। মালয়েশিয়ার গভর্নমেন্ট যা বলে আপনাকে তাই মানতে হবে, তাহলেই আপনি মালয়েশিয়ায় থাকতে পারবেন। এটা আমার বাবার দেশ না, এটা আমার বাবার দেশ না, মার দেশ না। আমার মার দেশ, বাবার দেশ। আমার দেশে কথা বললেই তো আমরা গুম হয়ে যাই, খুন হয়ে যাই, উদাও হয়ে যাই। আমরা কেন পরের দেশে এসে পরের কথা আমরা বলি? এটা আমাদের উচিত হয় নাই, এটা আমাদের উচিত হয় নাই। তো আশা করব মালয়েশিয়ায় অবস্থান করছি, আমাদের উচিত হবে মালয়েশিয়ার গভর্নমেন্ট রুল মেনে মালয়েশিয়ান রুল মেনে মালয়েশিয়ায় অবস্থান করতে হবে। উইদাউট ক্যানট। তারা রুল জারি করেছে, তাদের দেশীয় জাতীয় ন্যাশনাল টিভিতে তারা প্রচার করছে, রায়হানকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে এবং ভবিষ্যতে এমন যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকার নেবে। সো আমাদের উচিত হবে মালয়েশিয়া সরকারকে রেসপেক্ট করা, মালয়েশিয়া সরকার রুলকে রেসপেক্ট করা। 90% অবৈধ কাজ অবৈধ অধিবাসী দ্বারাই সম্ভব এবং বাংলাদেশি দ্বারাই সম্ভব। বিশ্বাস না হলে আপনি মালয়েশিয়ার যে ফেসবুক গ্রুপগুলো আছে, বাংলাদেশ তারা এটা পরিচালনা করে, ওইখান থেকে কিছু নিউজ কালেক্ট করে দেখেন এবং মডিফাই করে দেখেন এই অবৈধ কাজগুলা, গুম, খুন, হত্যা, মার্ডার, এগুলা কারা করছে? তারাই করছে যারা অবৈধ আছে মালয়েশিয়ায়। অবৈধ লোক দ্বারাই সম্ভব অবৈধ কাজ। আপনি কি জানেন না? কিছুদিন আগেও দেখলাম গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাচ্ছে বাংলাদেশিরাই, এবং অনেকে ধরা পড়েছে তারা অবৈধ। সো অবৈধ লোক তারা ধরছে, এটা তাদের বিষয়, কারণ অবৈধ লোক দ্বারাই পরবর্তীতে বড় ধরনের মার্ডার খুন হতে পারে, এজন্য তারাই ধরছে। এবং এই বিষয় নিয়ে আমাদের নাক গলানোর কোনো ব্যাপার না, উচিত না। এই বিষয়ে আমাদের নাক গলানো উচিত না। আমরা হয়তো বা অবৈধ অভিবাসী হয়েছি কিছু কিছু কারণে, যেমন দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন আমাদেরকে ভিসা দেয় নাই এই কারণে, কিংবা টাকা পয়সা নিয়ে অনেকে উদা হয়ে গেছে, কিংবা সময় পায়নি, টাকা থাকে নাই পকেটে, বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছে। কিন্তু অনেক মানুষই আছে যারা বৈধভাবে এসে অবৈধ হয়েছে, ইচ্ছাকৃতভাবে অবৈধ কাজ করার জন্য। অবৈধ কাজ করার জন্য তারা অবৈধ হয়েছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, এবং বাংলাদেশি প্রবাসীদেরকে বিভিন্ন খপ্পরে ফেলে আটকায় রেখে বিভিন্ন মুক্তিপণ দাবি করছে সেই অবৈধ লোকেরাই। সো অবৈধ লোক দ্বারাই সম্ভব অবৈধ কাজ। তাদের উচিতকে ধরে দেশে পাঠানো, এতে আমাদের নাক গলানোর কি আছে? এখন দেখেন আপনার জন্য ভাই, রাহেন ভাই, আপনার জন্য দেখেন মালয়েশিয়া সরকার কতটা কঠোর হয়েছে মালয়েশিয়া থেকে। আর আমাদেরকে এখন দেখেন আপনার জন্য মালয়েশিয়া সরকার কত কঠোর হয়েছে, এবং বাংলাদেশ থেকে যে শ্রমিক আনবে সেটাও অনিশ্চিত। এবং বাংলাদেশি আমরা যারা প্রবাসী বাংলাদেশি মানুষ মালয়েশিয়া অবস্থান করছি, আমাদের কপালে কি আছে সেটা আল্লাহ মাহবুদই জানে, শুধুমাত্র আপনার জন্য। আপনি উচিত কথা বলা এখানে উচিত হয় না। ইট ইজ নট ইউর কান্ট্রি, ইট ইজ নট ইউর মাদারল্যান্ড। ইউ লাইক রোহিঙ্গা, উই লাইক রোহিঙ্গা। ডোন্ট টক about this country's role. If you don't like, go back.